আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে লাখো শুকরিয়া, দুরুদ ও সালাম আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। যাই হোক, আলহামদুলিল্লাহ, আপনারা জানেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ৯ লাকসাম মনোহরগঞ্জ এই আসনটিতে আমাদের বৃহত্তর সুন্নি জোটের পক্ষ থেকে এই আসনে আমাকে প্রার্থী দিয়েছে। সেই হিসেবে আমি আমার নমিনেশন পত্র জমা দিয়েছি। যাচাই বাছাইতে আমার নির্বাচনে যে বৈধতা পেয়েছি, তারপরে আজকে 21 জানুয়ারি, আজকে বুধবার, আজকে আমাদের প্রতীক বরাদ্দ হয়েছে। আপনারা জানেন আমাদের নিবন্ধিত প্রতীক রয়েছে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সুন্নি জোটের, যে আমি এই আসনে প্রার্থী হয়েছি। আমার প্রতীক হচ্ছে যে চেয়ার, আমার চেয়ার মার্কা আমাদেরকে নিবন্ধিত মার্কা, তারপরেও যেটা সিস্টেম নির্বাচনী সেই সিস্টেম অনুযায়ী আমাকে দিয়েছে। তা আল্লাহর রহমতে আজকে মার্কা পেয়েই আমি এখানে এসেছি। আমাদের লাকসামে এবং সারা কুমিল্লাতে পরিচিত যেই মাজার শরীফ রয়েছে গাজী সৈয়দা ইয়ামানী রহমতুল্লাহ আলাইহির মাজার, যে এই মাজারে আমরা এসেছি, আমাদের জিয়ারত শেষ করছি। জিয়ারত শেষ করেই যেহেতু নির্বাচনী প্রচারণা কাজ 22 জানুয়ারি থেকে, সেহেতু আমরা আগামীকালকে করব। আর বাদে মাগরিব আমার নির্বাচনী প্রধান কার্যালয় আমাদের দোয়ার মাধ্যমেই উদ্বোধন হবে ইনশাআল্লাহ। সবার দোয়া চাই এবং সবাই আগামী 12 ফেব্রুয়ারিতে আপনাদের মূল্যবান ভোটটি চেয়ার মার্কা দিবেন, নিজে দিবেন, অন্যদেরকে উৎসাহ দিবেন। কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ভিত্তিক আমরা যারা রাজনীতি করি, আমাদের কোনো প্রতিহিংসার রাজনীতি আমরা করি না। আমরা মানুষের সেবামূলক কাজ করার জন্যই আমরা প্রার্থী হয়েছি এবং মানুষের নিরাপদ এবং নিরাপত্তার জন্যই আমরা কাজ করব ইনশাআল্লাহ। মানুষের দুর্যোগ যে কোনো সময় মানুষের পাশে থাকার জন্য চেষ্টা আগেও করেছি, ভবিষ্যতে ইনশাআল্লাহ করব। সংসদ সদস্য হলে অবশ্যই সারা বাংলাদেশে যেন মানুষের কোরআন সুন্নাহ মোতাবেক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা হয় এবং স্বাধীনতার সপক্ষে কথা বলেই আমি আমার সংসদে কথা উপস্থাপন করব এবং সংসদীয় আসনে আমি পাশ করলে আমাদের যেই স্বাধীনতার সপক্ষে কোরআন সুন্নাহর আলোকে সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে যে কাজ রয়েছে সেই কাজগুলো করব। পাশাপাশি অবশ্যই উন্নয়নমূলক কাজ করা থাকবে, আরও পাশাপাশি থাকবে কৃষকদের জন্য সম্পূর্ণ যে কৃষকদের যেই চাহিদা রয়েছে, বিশেষ করে কৃষকদের বাংলাদেশে রয়েছে, কৃষি উন্নয়ন খাতে সর্বাধুনিক করার জন্য চেষ্টা করব এবং সরকারিভাবে যেন সার, বীজ, পানি, সেচ এগুলো সরকারিভাবে ফ্রিতে পায় কৃষক। তাহলে এই দেশে কৃষক বাঁচলেই বাংলাদেশ অনেক এগিয়ে যাবে, সেই আশা ব্যক্ত করেই আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বৃহত্তর অঞ্চলে কোটি মানুষের জন্য সর্বাধুনিক প্রযুক্তির চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল। লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল, শান্তা কমপ্লেক্স, দক্ষিণ বাইপাস রোড, লাকসাম। আন্তরিকতায় স্বল্প মূল্যে উন্নত সেবা।